তাহলে নেককার অর্থ কি? নেক আমল করলেই নেককার না, যে বদকার না, যে গুনাহগার না, তাকে বলা হয় কি? নেককার। আর মুসলমান সমাজে নেককার মানে যারা নেক আমল করে সবাই নেককার। হ্যাঁ, এর পাশাপাশি উনি বেপরদাও যদি করে নেককার, সুদ ঘুষও যদি খায় তাও নেককার, জুলুম অত্যাচার যদিও করে তাও নেককার, গীবত যদি, অহংকারও যদি করে তাও নেককার, আরেকজনেরটা অত্যাচার করে জুলুম করে খায় তাও নেককার। তো সমাজে যে নেককারের যে ধারণাটা আছে, কারা এই পাপাচারের পাশাপাশি যারা আমল করেন, কিছুটা এমন হইলো চুরি করে গরু কোরবানি দেওয়ার মতন। গরু চুরি করে কোরবানি দিতে গেলে ফ্যামিলির লোকেরা বলল কি, আপনার চুরি করা কোরবানিতে তো কোনো সওয়াব হবে না। বলল বেশি বুঝো, কোরবানির পশুর পশমে পশমে কি নেকি, চুরি করার দায় যদি আমার কোনো গুনাহ হয়, সেটা মিটাইতে যদি 50% পশম পরিমাণ নেকি দিতে হয়, অর্ধেক নেকি যদি শেষ হয় আর অর্ধেক তো থাকবে। আর যদি ইনকেস এরকম হলো এই পরিমাণ গুনাহ যেই পরিমাণ পশম, তাহলে এই নেকিগুলো দিয়ে ওই গুনাহগুলো মিটে যাবে, সমান সমান। গোশতটা হালাল, গোশতটা ফ্রি, যা গুনাহ হয়েছিল সেটা পশমের নেকি দিয়ে কি হয়ে গেছে, সেটা মিটে গেছে, তাহলে আর থাকতো কোরবানি। এটা কি বিন্দুমাত্র কিছু হবে? ঠিক যেই গুনাহগুলো আমার আপনার, ওই গুনাহগুলো যদি কবিরা হয়, এই আসমান জমিন ভরে ফেললে নফল দিয়ে একটা কবিরা গুনাহকে মিটাতে পারবে না। যদিও দুই একটা কবিরা গুনাহ আছে, যদিও আমরা সুদের সাথে ঘুষের সাথে জড়িত, যদিও আমরা সামাজিকভাবে একটু বেপরদায়, কি করব, পারিবারিক ঐতিহ্য হয় না, ইত্যাদি ইত্যাদি, আল্লাহর রহমতে নফল তো বেশি আছে, হজ তো অনেক, দান সদকা তো অনেক, আমার দেয়া পয়সা দিয়ে তালেব এলেমরা খায় পড়ে, অমুক জায়গায় মসজিদ নির্মাণ, আমি কয়েকটা মসজিদ মাদ্রাসার মুতাওয়াল্লি, বিভিন্ন দান অনুদান, এই সবগুলো মিলে একটা কবিরা গুনার বরাবর হতে পারবে না, একটা কবিরা গুনাকে মিটাইতে পারবে না। সুতরাং কোরবানির পশমে পশমে নেকি, এই নেকি দিয়ে যেরকম চুরিকে মিটাইতে পারবে না, বরং নেকি হবেই না, বরং নেকি হবেই না। ঠিক তেমনিভাবে মুসলমানরা নেক আমলের যে সমস্ত ফাজাইল আমরা শুনি, ফাজাইলে আমালে শুনি না, এগুলো কার জন্য জানেন? যে নেককার মুসলমান তার জন্য। ফাজাইলে আমালের যত ফজিলত, এগুলো কার জন্য? সব নেককার মুসলমান। পাপে ডুবন্ত মানুষ ওই আমল করলে তার জন্য এই ফজিলত না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। গতকালের সবক মনে আছে সবাই? সুন্নত কা রাস্তা আজবল। প্রথমটা কি সিরিয়াল ঠিক রাখবা, এমন না যে তিনটা বললে হলো, যেভাবে সিরিয়াল এভাবেই রাখবা, তাহলে সহজ থাকবে। সুন্নত কা রাস্তা আকমাল হ্যায়, আসহাল হ্যায়, আর নকশে কদম নবী কে হ্যাঁ। প্রথমটা হলো জান্নাত কে রাস্তে, তারপরে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে। আল্লাহু আকবার। কোরআনে পাকের আয়াত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে নারী, যে পুরুষ ঈমানদার, সে নেক আমল করবে, আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবনও আমি তার সুখময়, আনন্দময়, সম্মানজনক, নিরাপদ করে দেব। সেই নেক আমলের জায়গায় আমরা আবার আসছি কালকে বিকালের সবক। কেমন? মা বাবার নেক সন্তান, এর স্তর অনেক, প্রচুর খেদমত করে, অনেক কিছু দেয়, খাদেম খোদ্দাম অনেক রকমের। যারা বেশি পারেন সেখান থেকে কমতে 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 কোন জায়গাটায় এসে তাকে নেক সন্তান বিবেচনা করা হবে, আদবওয়ালা সন্তান, নেক সন্তান। পরীক্ষা যেরকম পাস ধরা হয় 33 থেকে, তাকেও ফেল ধরা যায় না।
কিন্তু এই বলি কি সে কি ফেল না পাস? এই পাস বলে কি সে 99-এর পাস না 33-এর পাস? কিন্তু পাস, তাকে ফেল বলা যাবে না। সেটার একটা স্তর ঠিক করা আছে, উপর থেকে নিয়ে আপনি নিচে আস্তে আস্তে এই পর্যন্ত আসতে পারবেন। তাহলে নেক সন্তান অনেক খেদমত করা, সেটা তো ভালো, ভাগ্যের ব্যাপার। নিচের দিকে কি আসবে সেটা আস্তে 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 কোথায় আসবে? কুসন্তান না, বেয়াদব না। যেখান থেকে যে সন্তান বেয়াদব না, এখান থেকে শুরু হবে বা আদব। কমপক্ষে বেয়াদব না, এখান থেকে শুরু হবে কি? বা আদব, মুআদ্দাব, আদবওয়ালা নেক সন্তান। এর পাশাপাশি যতটুকুন সম্ভব সে খেদমত করে, খোঁজ খবর রাখে, হাদিয়া তোহফা দেয়, খরচ দেয় ইত্যাদি। যত দিবে তত তার গ্রেড উপরে উঠতে থাকবে। কিন্তু কোথায় গিয়ে থামবে? বেয়াদব যদি প্রচুর খেদমত করে, মাঝে মাঝে কষ্ট দেয়, মাঝে মাঝে বেয়াদবি করে, মাঝে মাঝে জুলুম করে, কিন্তু খেদমত করে অনেক, তাহলে একজন খেদমত করে অনেক, মাঝে মাঝে কষ্ট দেয়, আরেকজন অত খেদমত করতে পারে না কিন্তু কখনো বেয়াদবি করে না, কষ্ট দেয় না। নেক সন্তান কে? যে খেদমত করে কষ্ট দেয় সে, না যে কষ্ট দেয় না? ঠিক আছে, একটা উদাহরণ মনে রাখবা। দ্বিতীয় উদাহরণ, সুস্থ মানুষ, দেখতে খুব সুন্দর, স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য সুন্দর, ফর্সা, একদম ফিটফাট, নিশ্চয়ই তিনি সুস্থ। আরেকজন এমনটা না, আরেকটু হালকা, তিনিও সুস্থ। এইবার নামতে 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 কোথায় এসে থামবে? যে কঠিন কোনো রোগে আক্রান্ত না, তাকে কি বলা হয়? কঠিন কেন বললাম? সর্দি, ঠান্ডা না, ফ্যাটি লিভার, কোলেস্টেরল বেশি, হালকা ডায়াবেটিস, এই সব মানুষের শরীরে যাকে টেস্ট করবা দেখবা রোগ, যাকেই পরীক্ষা করবা রোগ পাওয়া যাবে না। তাহলে কি আছে কোরআন শরীফ? ওয়া ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যার শরীরে কোনো রোগ থাকে, রোজার মাসে তোমার রোজা রাখা লাগবে না। তাহলে তো পৃথিবীর কোনো মুসলমানের উপরে রোজার মাসে রোজা রাখা লাগবে না। সবার শরীরে কি আছে? রোগ আছে। তো রোগেরও তো একটা হিসাব আছে। যেই রোগের কারণে সে রোজা রাখতে পারে না, সেই রোগ থাকলে হবে না। তো ঠিক এমনিভাবে অসুস্থ বিবেচনা করার মতন কোনো রোগ, স্বাভাবিক চলে ফিরে খায় লয়, 19-20 একটু আছে, একই রোগী ধরা যায় না। তাহলে বড় কোনো রোগে আক্রান্ত না, এই ব্যক্তিকে কি ধরা হয়? সুস্থ। কঠিন কোনো রোগে আক্রান্ত না, এই ব্যক্তিকে কি ধরা হয়? সুস্থ। এবার খেয়াল করো, যেমন সুন্দর তেমন স্বাস্থ্য, তেমন উচ্চতা, খুব ভালো, তার কিডনিটা ড্যামেজ, তাকে কি বলবা? সুস্থ। অথবা তার লিভার নষ্ট, লিভার অর্থ কলিজা, জিগার, তার লিভারটা নষ্ট, তাকে কি বলবা? অসুস্থ। সব ঠিক আছে, ব্রেন টিউমার, তাকে কি বলবা? অসুস্থ। সব ঠিক আছে, ব্লাড ক্যান্সার, তাকে কি বলবা? অসুস্থ। একটাও দেখা যায় না, একটাও দেখা যায় না। তাহলে এইরকম কোনো মরণ ব্যাধি, এইরকম কোনো জটিল রোগে আক্রান্ত হওয়ার পর লোকটাকে যতই সুন্দর দেখা যাক, সে কমপক্ষে বুঝবে, ভাই আপনারা তো দেখেন ভালো, আমি তো এই রোগে আক্রান্ত। জাননেওয়ালারা বলবে না, তিনি অসুস্থ, বলবে কি না? দেখতে তো সুস্থ। ঠিক নেককার মুসলমান যারা নেককার হওয়ার দাবি করে, এরকম দেখতে নেককার দেখা যাবে অনেককেই। ওই রকম ক্যান্সার, ওই রকম সিরোসিস, ওই রকম জটিল কোনো ইমানের রোগে যদি আক্রান্ত থাকে, তিনি নেককার মুসলমান না, পাকাপাকি কথা, তিনি নেককার মুসলমান না। কমপক্ষে নেককার হওয়ার জন্য ওই রকম কোনো
জটিল রোগে আক্রান্ত না হইতে হবে, যে আল্লাহর রহমতে কোনো পাপে ডুবা লোক না, ফরজ তরককারী না, ওয়াজিব তরককারী না, লাগাতার সুন্নতে মুআক্কাদা তরককারী না। সুন্নতে মুআক্কাদা তরক করতে থাকা কবিরা গুনাহ। সুন্নতে মুআক্কাদা লাগাতার তরক করাও কি কবিরা গুনাহ। এমন কোনো জটিল আর সরাসরি কোনো গুনাহও সে লিপ্ত না, আবার ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা বর্জন করেও সে গুনাহে লিপ্ত না, এই মানুষকে কি ধরা হবে? নেককার। সঙ্গে তার আরও আমল আছে, তাহলে আরও বড় নেককার। আরও আমল আছে, আরও বড় নেককার। কিন্তু শুরু হবে গুনাহগার না দিয়ে সে নেককার। সুস্থতা শুরু হবে কঠিন রোগে আক্রান্ত না, দুবলা পাতলা হালকা স্বাস্থ্য, সুস্থ। হ্যাঁ, উনি সুস্থ। আরেকজন খুব মোটা, খুব সুন্দর দেখতে, একদম শাহজাদা, কিন্তু ভিতরে রোগে আক্রান্ত, তিনি অসুস্থ। ঠিক ইমানের জগতে হাজার আমল করি, হাজার দোয়া দুরুদ তসবিহ, মসজিদে থাকা, খেদমত মেহনত, বয়ান, পীর মুরিদি যাই করি, দেখার বিষয় হলো কঠিন কোনো রোগে, ইমানের রোগে আমি আক্রান্ত কি না। যদি আক্রান্ত থাকি, সুস্থ হওয়ার এই ভান করাটা হলো নিজেকে নিজে ধোঁকা দেওয়া। অসুস্থ মানুষ সুস্থর ভান করে, মানুষকে সুস্থ বুঝাইতে চায়। আল্লাহ আমাদেরকে কামেল ইমানওয়ালা, সুস্থ ইমানওয়ালা হওয়ার তৌফিক দান করেন, নেককার হওয়ার তৌফিক দান করেন। তাহলে নেককার অর্থ কি? নেক আমল করলেই নেককার না, যে বদকার না, যে গুনাহগার না, তাকে বলা হয় কি? নেককার। আর মুসলমান সমাজে নেককার মানে যারা নেক আমল করে সবাই নেককার। হ্যাঁ, এর পাশাপাশি উনি বেপরদাও যদি করে নেককার, সুদ ঘুষও যদি খায় তাও নেককার, জুলুম অত্যাচার যদিও করে তাও নেককার, গীবত যদি, অহংকারও যদি করে তাও নেককার, আরেকজনেরটা অত্যাচার করে জুলুম করে খায় তাও নেককার। তো সমাজে যে নেককারের যে ধারণাটা আছে, কারা এই পাপাচারের পাশাপাশি যারা আমল করেন, কিছুটা এমন হলো চুরি করে গরু কোরবানি দেওয়ার মতন। গরু চুরি করে কোরবানি দিতে গেলে ফ্যামিলির লোকেরা বলল কি, আপনার চুরি করা কোরবানিতে তো কোনো সওয়াব হবে না। বলল বেশি বুঝো, কোরবানির পশুর পশমে পশমে কি নেকি, চুরি করার দায় যদি আমার কোনো গুনাহ হয়, সেটা মিটাইতে যদি 50% পশম পরিমাণ নেকি দিতে হয়, অর্ধেক নেকি যদি শেষ হয় আর অর্ধেক তো থাকবে। আর যদি ইনকেস এরকম হলো এই পরিমাণ গুনাহ যেই পরিমাণ পশম, তাহলে এই নেকিগুলো দিয়ে ওই গুনাহগুলো মিটে যাবে, সমান সমান। গোশতটা হালাল, গোশতটা ফ্রি। যা গুনাহ হয়েছিল সেটা পশমের নেকি দিয়ে কি হয়ে গেছে, সেটা মিটে গেছে, তাহলে আর থাকতো কোরবানি। এটা কি বিন্দুমাত্র কিছু হবে? ঠিক যেই গুনাহগুলো আমার আপনার, ওই গুনাহগুলো যদি কবিরা হয়, এই আসমান জমিন ভরে ফেললে নফল দিয়ে একটা কবিরা গুনাহকে মিটাইতে পারবে না। যদিও দুই একটা কবিরা গুনাহ আছে, যদিও আমরা সুদের সাথে ঘুষের সাথে জড়িত, যদিও আমরা সামাজিকভাবে একটু বেপরদায়, কি করব, পারিবারিক ঐতিহ্য হয় না, ইত্যাদি ইত্যাদি, আল্লাহর রহমতে নফল তো বেশি আছে, হজ তো অনেক, দান সদকা তো অনেক, আমার দেয়া পয়সা দিয়ে তালেবে এলেমরা খায় পড়ে, অমুক জায়গায় মসজিদ নির্মাণ, আমি কয়েকটা মসজিদ মাদ্রাসার মুতাওয়াল্লি, বিভিন্ন দান অনুদান, এই সবগুলো মিলে একটা কবিরা গুনার বরাবর হতে পারবে না, একটা কবিরা গুনাকে মিটাইতে পারবে না। সুতরাং কোরবানির পশমে পশমে নেকি, এই নেকি দিয়ে যেরকম চুরিকে মিটাইতে পারবে না, বরং নেকি হবেই না, বরং নেকি হবেই না। ঠিক তেমনিভাবে মুসলমানরা নেক আমলের যে সমস্ত ফাজাইল আমরা শুনি, ফাজাইলে আমালে শুনি না, এগুলো কার জন্য জানেন? যে নেককার মুসলমান তার জন্য। ফাজাইলে আমালের যত ফজিলত, এগুলো কার জন্য? সব নেককার মুসলমান। পাপে ডুবন্ত মানুষ ওই আমল করলে তার জন্য এই ফজিলত না। আরেকটা মশালা, যেমন শহরেও ছিল, গ্রামে তো ছিলই, ছোট মাছ কিনলে বাজারে, পরে কয়েকটা ফ্রি দিয়ে দেয়। দেখছো তোমরা? একটা রেওয়াজ ছিল, একদম খামচি মেরে কম বেশ কয়েকটা দিয়ে দেয়। ওই কয়েকটা ফ্রি না, কার জন্য? বাজারে যারা আসছে সবার জন্য না? যে কিনবে পয়সা দিয়ে আগে কিনতে হবে ফ্রিটা পাওয়ার জন্য।
এখন এক বেচারা দ্বিতীয়বার এই পরিমাণ দিছে, এখন আগের গুলো ব্যাগ থেকে ঢেলে দিছে, ভাই আমার আগের যেগুলো 500 টাকার আমার ওইটা লাগবে না, আপনি পরের যে কটা ফ্রি দিছেন ওইটাই আমার চলবে। হবে? ফ্রিটা কার জন্য? যিনি পয়সা দিয়ে প্রথমটা ক্রয় করবেন, পরের ফ্রিটা তার জন্য। এই ফাজাইলে আমাল ওই মানুষের জন্য যে আগের শর্ত পূরণ করা মানুষ, যে আগে নেককার হওয়া কনফার্ম, এইবার তিনি আমল করলে তার জন্য ফজিলত। কারে শায়তা মি কুনাদনা মশওয়ালি, কারে শায়তা মি কুনাদনা মশওয়ালি, গরওয়ালি ইনস্তে লানত বরওয়ালি। শয়তানি কাজে লিপ্ত আক্রান্ত মানুষ ভান করে উলিয়া উলিয়ার, দরবেশের, সুফির, আবেদের, পরহেজগারির, খুব পরহেজগার সাহেব, দরবেশ, দরবেশ না ধরে বেশ, ধরে বেশ সাহেব। কারে শয়তা মি কুনাদনা মশওয়ালি, গরওয়ালি ই নস্তে লানত বরওয়ালি। যে সবই করো, আবার পীর বুজুর্গ ওলিয়া উলিয়ার ভানও করো, এইরকম ওলির উপরে খোদার লানত হয় আমরা জানি। আল্লাহ আমাদেরকে, আমাদের মুসলিম সমাজকে দিন সহিভাবে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।